আজকে একটি ভিডিও হয়তো অনেকেই দেখছেন যে এই যে হিজবুত তাহরীর নামে যারা নাম ছিল আজকে আন্দোলন করতে, তো এই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে, তারপর সেনাবাহিনী মানে ইচ্ছাধারে পিটায় আর কি। তো ওর ভিতরে একটা ভিডিওতে দেখা গেছে খানিকংশের একজন রিক্সা চালক মামা, উনিও আর কি লাঠি নিয়ে তারপরে ওদেরকে ধাওয়া করছে। তো অনেকেই দেখলাম এটার খুব প্রশংসা করছে যে দেশ নিয়ে যে ষড়যন্ত্র রুখে দিতে সকল শ্রেণীর মানুষ যদি এইভাবে সোচ্চার হয় তাইলে আর ওরা পার পাবে না আর কি। তো এই ভিডিওতে পরে দেখলাম যে ওই যে লোকটারে কিন্তু সেনাবাহিনী অ্যারেস্ট করছিল, নিয়ে গেছিল। পরে এই যে আসিফ মাহমুদ উপদেষ্টা, উনি কিন্তু আবার ছাড়াই আনছে, আসিফ ভাই। তো অনেকেই দেখলাম ফেসবুকে বিষয় নিয়ে খুব ভালো লেখালেখি করতেছে। তো আসলে এখানে প্রশংসা পাওয়ারই যোগ্য, কারণ আমরা দীর্ঘ 16 থেকে 17 বছর এক স্বৈরাচারের হাতে বন্দি ছিলাম। তো দেশের অবস্থা কি নাজেহাল ছিল তা আমরা সবাই জানি। এখানে গোপনীয়তার কিছুই নাই। ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর মানে কি পরিমাণে এই দেশে আন্দোলন এখনো বিরাজমান, এই ডাকাতি, তারপরে এই যে খুন, তারপরে এই চাঁদাবাজি, এগুলো এখনো সেই রকম ভাবে চলতেছে। তো এর ভিতরে আবার বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন সংগ্রাম। তো এই রিকশালামা একটা মানে সংগ্রামের পূর্তি হয়ে থাকবে যে আসলে আমরা যদি স্ব স্ব অবস্থান থেকে এইভাবে সোচ্চার হই তাহলে মনে করেন যে ওরা আর ঘেঁষতে পারবে না। তো এই রিকশালামাকে সাধুবাদ আমার এই ভিডিওর মাধ্যমে। এবং আপনারা এটা কিভাবে দেখতেছেন, পজিটিভ নাকি নেগেটিভ, এটা কমেন্টে জানান।